মৃত্যুর এক নির্মম আন্তর্জাতিক রুট ভূমধ্যসাগর, যেখানে প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে শত শত স্বপ্ন। কিন্তু আপনি কি জানেন, সাম্প্রতিক সময়ে এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাগর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টায় কোন দেশের নাগরিকরা সবচেয়ে শীর্ষে রয়েছেন? আফগানিস্তান, সিরিয়া বা কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ নয়। আন্তর্জাতিক সংস্থাগুলো সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক অত্যন্ত চমকপ্রদ ও আশঙ্কাজনক তথ্য। সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে সাগর পথে ইউরোপে যাত্রা করা মোট অভিবাসীদের মধ্যে 26% আমাদের বাংলাদেশের নাগরিক, যে কোনো একক দেশের তুলনায় যা সর্বোচ্চ। কেন আমাদের তরুণ সমাজ সব জেনেও এই মরণ খেলায় মেতে উঠছে? দালালদের পাতা এই মরণ ফাঁদের পেছনে আসল রহস্য কি? চলুন জেনে নেই অপ্রিয় ও বাস্তব কিছু সত্য। চলতি বছরের প্রথম 6 মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে ভূমধ্যসাগরে অন্তত 1668 জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। 2025 সালের এই সময়ের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। সমুদ্র পাড়ি দেওয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ, ইরিত্রিয়া, সুদান, পাকিস্তান ও মিশরের অভিবাসীরা। ঝুঁকিপূর্ণ নৌযাত্রা ও সমুদ্রে উদ্ধার তৎপরতার বাধা এই সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরুটা ছিল বিশেষভাবে প্রাণঘাতী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের শুরু থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে ভূমধ্যসাগরে 1668 জন নিহত বা নিখোঁজ হয়েছে। 2025 সালের একই সময় এই সংখ্যা ছিল 1035 জন। নিহত বা নিখোঁজদের মধ্যে 872 জন সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে বিভিন্ন পথে যাত্রা করার সময় প্রাণ হারিয়েছেন। এসব রুটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পথটি উত্তর আফ্রিকার দেশগুলোর, বিশেষ করে লিবিয়া থেকে লাম্পেদুসা দ্বীপ হয়ে ইতালির সঙ্গে যুক্ত। ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট ও যাত্রার দেশ হিসেবে এখনও প্রথম অবস্থানে রয়েছে লিবিয়া। 9 আগস্ট প্রকাশিত এনজিও অ্যালার্ম ফোনের অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এনজিও SOS মেডিতারনের 2025 সালের এক প্রতিবেদন অনুযায়ী সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে যাত্রা করা অভিবাসীদের মধ্যে শীর্ষে আছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা, যা মোট অভিবাসীর 26%। এরপর রয়েছে ইরিত্রিয়া 16%, সুদানের 13%, পাকিস্তানের 12% এবং মিশরের 9% নাগরিক। 2016 সাল থেকে নাইজেরিয়া, আইভরি কোস্ট, গিনি ও মালি থেকে এই পথে আসা অভিবাসীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে লিবিয়া ও তিউনিসিয়া থেকে যাত্রা করে 26,600 জনের বেশি মানুষ ইউরোপে পৌঁছেছেন। আগের বছরগুলির তুলনায় এই সংখ্যা কমেছে, তবে এর সঙ্গে নিহত বা নিখোঁজের সংখ্যা বেড়েছে। এপ্রিলের শুরুতে সমুদ্রপথে অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ আর্নো বার্নস ইনফো মাইগ্রেন্টসকে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে অভিবাসীদের যাত্রা ঠেকানো হচ্ছে ক্রমবর্ধমানভাবে। এই সময় আমরা দেখছি সমুদ্রপথে যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠছে। ইউরোপের উপকূলে পৌঁছাতে পারছে কম মানুষ, কিন্তু মারা যাচ্ছে বেশি।